আম্মু আজকে পুরো ফেস রিভিল করে দিব আমি। আজকে বলে বৌমার ফেস পুরো রিভিল করে দিবে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। বলে ভিডিও সামনে আসবে, আমার কি ভিডিও সামনে নিজে যদি না আমার কি? আমি তো আর জোর করি না যে ভিডিও সামনে আসো 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 না কেন। সাদিয়া একসাথে খাই ফেলি। ও আজকে এই খাবার হচ্ছে সাদিয়ার তরফ থেকে, বুঝছো সবাই। সাদিয়া হচ্ছে মুরগি নিয়ে আসছে, নিজে কাটছে, রান্না করছে, ফ্যামিলির সবার জন্য রান্না করছে। তারপর কোক নিয়ে আসছে, কোক না মজু। সাদিয়া আমরা সবাই একসাথে খাবো। সাদিয়া আর বৌমা একসাথে খাবে আর আমি খেয়ে ফেলবো। এটা এই ব্ল্যাক ব্ল্যাক আসে কেন? কই ব্রাইটনেস কম না বাড়ানো একটু। তো এখন ঠিক আছে। ওকে আমি আগে খাওয়া শুরু করি। তো কোকটা দাও, বিসমিল্লাহ করে নেওয়া শুরু করি। তো তোমরা চলে আসো সাদিয়ার হাতে রান্না খাওয়ার জন্য। এতদিন তো মনের হাতে রান্না দেখেছো, এখন সাদিয়ার হাতে রান্না দেখো। পোলাওটা এত ঝরঝরা হয়েছে, এটা খুবই ঝরঝরা হয়েছে মাশাআল্লাহ, অনেক ঝরঝরা হয়েছে, অনেক অনেক। সাদিয়ার হাতের রান্না আর হচ্ছে মনের হাতের রান্না আমার অনেক পছন্দ, আমাদের বাসার সবার অনেক পছন্দ, সত্যি ট্রাস্ট মি। মনের হাতের রান্না আর সাদিয়ার হাতের রান্না সবাই পছন্দ করি আমরা বাসায়। সাদিয়া তো আগে রান্না করতো না, বাসায় সবাই অনেক পছন্দ করতো। সাদিয়া রান্না করলে মনে করতো যে না আজকে পেট ভরে খাওয়া যাবে, এরকম মনে করতো। মজা। বিসমিল্লাহ। আম্মু ফিশটা ফুটতেছে না। সেই স্বাদ মাশাআল্লাহ। কেউ কিচ্ছু মনে করো না, আমার খিদা লাগছে, আমি এখন গপ গপ করে খাবো, গপ গপ গপ। মন স্ট্যান্ডার কি একটু এদিকে আসে দেখো তো সামনে। ঠিক আছে, আর আসবে একটু সোজা করে দাও, বাঁকা হয়েছে। এদিকে না ওইদিকে, ওইদিকে। ঠিক আছে ঠিক আছে। সাথে কোক আছে। আজকে সাদিয়ার তরফ থেকে আমাদের খাবার। দেখা গরম থাকবে, তোমরা খাইতে পারবে, মজা থাকবে। সত্যি অনেক টেস্টি, অনেক মজা। গোসল করে খায় না সাথে, গোসল করে খাইলা মনের লয়া। ওই বাবা, বাবা তো চলে গেছে। চলে গেছে দেখে তো বাবার এখানে ডাকতে। খাও নাই, খাও নাই। কাঁচামরিচটা প্রচুর পরিমাণে ঝাল।
বেশ ভালো। আমার চোখ দিয়ে পানি এসে বসে, এত ঝাল, এত ঝাল। মন, এটা একটু নিচে নামাই দাও, এটা একটু বেশি উঁচা উঠে গেছে। ঠিক আছে আম্মু এখন? হ্যাঁ, ওকে। আজকে প্রচুর বাতাস, বাতাসের চোটে প্রত্যেকটা দরজা খালি বাইরে বাইরে করে। দরজার পিছনে যত ম্যাগনেট আছে সব আধাম খুলে ফেলছে, এই জন্য দরজাগুলো বাইরে বাইরে করে না। ম্যাগনেট গুলো থাকলে তো আটকাই থাকে দরজা। 3টা 4টা কাঁচামরিচ খাইতাম, কিন্তু খাই নাই কেন জানো? আমার না জিব্বা ছিলা রয়েছে, কারণ কি চুল লেগে গেছে মুখের মধ্যে, এই জন্য ঝাল লাগতেছে বেশি, খাইতে পারতেছি না। জিব্বার মধ্যে চুল লেগে গেছে, মাঝে মাঝে এমন হয়। বুঝলে, সরিষার তেল ভিতরে দিয়ে একটুখানি ইয়ে করি, যে জায়গায় লাগে ঘষি, ঘষলে তারপর একটু পরেই চলে যায়। ঘুষে বসার দরকার ছিল, ঘষলেই আর এরকম হতো না। সরিষার তেল দিয়ে একটু ঘষলে চুনটা যে জায়গায় লাগে সেটা উঠে যায়। প্রচন্ড খিদা কিন্তু পেটে, কিন্তু জিব্বার কারণে, ঝালের কারণে খাইতে পারতেছে না। খাইতেছি মানে একটা তৃপ্তি সহকারে খাইতে পারতেছি না, এটা কিন্তু অনেক খিদা। আর বেশ মজা হয়েছে, অনেক মজা হয়েছে, এই জন্য আর খাইতে ইচ্ছে করছে। মজা হয়েছে না, একটু নিয়ে নিই। চলে আসো তোমরাও, খাই সবাই মিলে। মাংস খাইতেই হবে না, দাঁতের চিপায় ঢুকে যায়।
গতকালকে রাত্রে হঠাৎ করে পান খাইতে খাইতে জিহ্বার মধ্যে চুন লেগে গেছে, এই জন্য খাইতে পারতেছি না। নাহলে তো আমার মানে খিদা প্রচুর, খিদার পেটের মধ্যে। এটা তো গোসলও করে ফেলতে পারতো। সাদিয়া, আমাদের বাসায় বিরিয়ানিটা সবাই অনেক পছন্দ করে। বিশ্বাস করবা, এই কয়েকদিন গরু মাংস খায়া, ঈদের থেকে এই পর্যন্ত গরু মাংস খায়া শরীর এত অসুস্থ হয়েছে। গরু মাংস যে আসলে একটা কি বলে খারাপ জিনিস, আসলে এটা আগে টের পাইনি। ইদানিং গরু মাংস খাইলে শরীর অনেক খারাপ লাগে, সত্যি। আগে টের পাইনি, শরীর কেমন জানি ভারী ভারী লাগে আর কেমন অস্বস্তি ফিল হয় গরু মাংস খেলে। আর গরু মাংস খাইলে শরীর ফুলে যায়, মুখ চেহারা সুরত সব ফুলে যায়। আর কি হয়, খুব অস্বস্তি লাগে ভিতরে ভিতরে। আর গরম গরম ভাব লাগে, মনে হয় যে গরম গরম গরম, মানে গরম লাগে, মানে শরীর গরম, শরীরে গরম গরম মনে হয়। ঠান্ডা থাকলেও মনে হয় যে গরম গরম, এরকম একটা ভ্যাপসা গরম লাগে। মানে কত রোগের মানে যে গরুর মাংস মধ্যে শুধু রোগ আর রোগ, রোগ আর রোগ, রোগ আর রোগ, অসুস্থ আর অসুস্থ। তারপর তো আমরা মজার জন্য, মজার ঠেলায় জিতবার জন্য খাই। এই কদিন গরু মাংস খাই আমার শরীর অনেক খারাপ লাগে, মনে হয় যে টায়ার্ড, এরকম মিসপ্লেস শরীর, মানে খুবই অসুস্থ কিন্তু ভিতর থেকে। বয়স অনুযায়ী এত গরুর মাংস খাওয়া নিষেধ, ঠিক না। আখিবেলা তো খাইতেই চায় না, আখিবেলা তো আমার দিকে এইভাবে তাকায়। আখিবেলা তাকাইয়া বলে কি, আল্লাহ তোমার কি অবস্থা হয়েছে, এমন করে। চিন্তা করছো? আকিবের আব্বু যদি এই কথা বলে কেমন লাগে? মানে তার চোখে ধরা পড়ছে, বলে কি, আল্লাহ তোমাকে কেমন দেখা যায়, এত মোটা হইছো, হয়ে গেছে তুমি। গরু মাংস বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, খাওয়া বন্ধ করো, বন্ধ করো, গরু মাংস আর খাওয়া যাবে না। তুমি ভাত খাওয়া কমায় দাও, আমাকে বলে আকিব, ভাত খাওয়া কমায় দাও, রুটি খাও। মনকে বলে যে তোমার আম্মুকে, তোমার শাশুড়িকে রুটি দিবা, রুটি, ভাত দিবা না। আমি তো রুটি খাইতে পারি না। কিন্তু আমি রুটি খাবো, তোমার মতো ডায়াবেটিস হয়েছে আমার, রুটি খাইতে হইব আমার। যে সময় না ডায়াবেটিস এই সময় খাবো, আল্লাহ না করুন। হ্যাঁ চায় যে আমিও যেন এর মতো বইবে, একসাথে বইবে ওষুধ খাই। মাঝে মাঝে কথা একটা বোঝা যায়।
হেসা আমিও যেন একসাথে বসে বসে রাকিব রাব্বু চায় আর কি, যাতে একসাথে বসে বসে ওষুধ খাই। খাওয়া দাওয়া শেষ হইলো, রাকিবের ওষুধ নিয়ে বসে না, ওরকম আর কি। তুমি দোয়া করো আমার রোগ বেরাম হইতে। না না, আমি দোয়া করবো সুস্থ থাকবো সবসময়, আল্লাহ পাক তোমার সুস্থ রাখবে। তাহলে ওষুধ খাওয়ানোর লেগে চিন্তা ভাবনা করো পেটে খিদা তৃপ্তি সহকারে যা খামু, জিব্রাটা লাইরে সেরে এটা খাইতাম পারিনি, চোখ দিয়ে নাক দিয়ে পানি এইবার। কালকার থেকে জ্বলে গেছে, কালকা রাত্রের থেকে ফুল লাগে গেছে। হঠাৎ করে চুনটা এই সাইডে লাগিয়ে গেছে। অনেক চুন খায়। অনেক চুন খাই দেখে আমার কদিন পর পরে কদিন পর পরে এই কাহিনীটা হয়। আর কষ্ট কষ্ট কি করে আবার একটু দেখা যায় ওই পাশে লাইন ওই যে খাওয়া দাওয়া শেষ, গরুর মাংস মধ্যে রোগ আর রোগ, রোগ আর রোগ, রোগ আর রোগ। যেদিনে গরুর মাংস খাইছি সেদিনে শরীর হয়েছে, শরীর অনেক খারাপ লাগে গরুর মাংস। তারপরে মজার ঠেলায় খেতে থাকি। আকিব রাব্বু তো ওটি হঠাৎ করে আমার খেয়াল করছে, দেখে কুমাব্বু তোমার এমন দেখা যায় কে, তুমি গরু মাংস আর খাও না, বাদ দাও গরু মাংস। আমি দুদিন ধরে মেসেজ করি আমি এটা কমছে না কমছে না মেসেজ করলে চিকগুলা যদি মেসেজ করো না, হ্যাঁ আমি দুদিন ধরে এইভাবে মেসেজ করি। ঠিক মেসেজ করলে নিশ্চিত, না সকালে ঘুম থেকে উঠে মুখ ধুইয়া সবকিছু দিয়া ঠিক যদি মেসেজ করো প্রতিদিন, ঠিক মেসেজ করলে এটা নিশ্চিত ঠিক কমবেই কমবে। হ্যাঁ আমার একটু করতেছে প্রতিদিন সকালে হাঁটি এই যে ইয়া আছে না, এই যে থুতনির নিচে যে এক্সট্রা মাংসটা, এটা কি জানি কয়, চিক, ডাবল চিন, চিন। আর চিক তো গাল, গাল হচ্ছে চিক, আর চিন হয়েছে এই যে এই জায়গাটা ডাবল চিন। এই ডাবল চিনটা শুধু আমার খাওয়া দাওয়ার কারণে, অনিয়মের কারণে কিন্তু এটা হয়ে গেছে। অনিয়ম কি করি, আমি খাবার খাই বেশি, বাসার সবচেয়ে বেশি খাবার আমি খাই, তা আমার এই অবস্থা। দেখা যায় মুনও মেনটেন করতে চায় কিন্তু পারে না। মুনে আবার বিয়ে করাই আমরা বাসায় স্বাস্থ্য দুনিয়ার বাড়া বেড়ে গেছে। তারপরে সে সে ইয়ে করতে চায়, মেনটেন করতে চায়, না আমি তো পারি না। হ্যাঁ আকিবে বলে তোমার শুকাইতে হবে না, হ্যাঁ তোমার চিমটা মানুষ আমি দেখতে পাই না, তোমার শুকাইতে হইব না, তুমি বেশি বেশি করে খাইবা। আকিব মনের বলে তুমি বেশি বেশি করে খাইবা আর বেশি বেশি করে মোটা হইবা। তা আমি আবার বলছি না, মিডিয়াম থাকবা, হ্যাঁ মিডিয়াম থাকবা। আল্লাহ যদি বাসায় আমার ছেলের কাছে যাইবা, যাইয়া ওইখানে যাইয়া বেশি বেশি করে খাইয়া মোটা হয়ে যাবা। আমার কাছে আমার কাছে যতদিন থাকবা স্লিম ফিগার নিয়ে আমার ছেলের কাছে যাইবা, সুন্দরভাবে, সুন্দর করে ভাবে আল্লাহ যদি বাঁচায় রাখে, সাজায়া গুছাইয়া সুন্দর করে বউয়ের মতো পাঠামো, যে একটা বাচ্চা মেয়ের মতো পাঠামো ওই জায়গার মধ্যে, যাতে আমার ছেলে তোমাকে দেখে ফিদা হয়ে যায়। ওমা গো কপালটা বারে বাইক গেলাইছে গো, আরে এই যে মশা দাস না আমার ফের সাইয়া রয়েছে, কপালটা তার দিয়া দুঃখ পাইছে কত বড় একটা। আমি বলছি আমার ছেলের কাছে যাবা, তখন তুমি স্লিম একটা ফিগার নিয়ে যাবা, সুন্দর করে রেডি সেডি হয়ে, আল্লাহ যদি বাসায় রাখে কোনোদিন, আল্লাহ পাকে যদি নসিবে রাখে যায় যদি আর আঁকি বেসায় খাইয়া মোড়ো হয়ে যেতে, একবারে মোড়ো হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আমি কি তোমরা ধরে রাখছি নি? কি রেডি তোরা খাস না কেন? তারা এটি কি তা করে? ভাত খা না, সময় ভাত খা না, আগে রাখো, আগে তো কথা কইলই। কটা বাজে? আড়াইটা কি কম বাজে? তারপর ও দেখো আঠামের লাগা ভিডিও করুন যাবে না, আর কথাও কম যাবে না, যা করার আমি এমনি কই আলাই,
এই ফ্যানাত লাগবো মন। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। আর আমার অবস্থা বেশি খারাপ, গুরুতর তুফানাই পড়ছে। আল্লাহ হাফেজ, হ্যাঁ।